ইতিমধ্যে কৃষক বন্ধু নিয়ে নতুন একটি ভেরিফিকেশন ফর্ম সামনে এসেছে। অনেকেই জানতে চাইছেন যে এই ফর্ম কারা পূরণ করবেন, সবার কি জমা দিতে হবে, কি কি নথি লাগবে। আজকের ভিডিওতে অফিসিয়াল ফর্ম দেখিয়ে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে বলা হবে যে কোন কোন ডকুমেন্টগুলো আপনার লাগবে, তা লাইভ দেখানো হবে। নমস্কার বন্ধুরা, আমি বিজয় বসাক অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি সরকারি প্রকল্প, সরকারি চাকরি এবং গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সহজ ভাষায় তুলে ধরি, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে এই ফর্মটি কি, সবার কি এই ফর্ম লাগবে, কারা কারা আবেদন করবে, ফর্মে কি কি তথ্য চাওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে কি কি জানবেন, এই ভেরিফিকেশন ফর্ম কি, কারা পূরণ করবেন, কোথায় জমা হবে, কি কি ডকুমেন্ট লাগবে, স্টেপ বাই স্টেপ পুরো ফর্ম ফিল আপ করে বুঝিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পারলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই বলে রাখি যে এই ভেরিফিকেশন ফর্মটা কি। এটি হচ্ছে ফিল্ড ভেরিফিকেশন ফর্ম, অর্থাৎ আবেদনকারী তথ্য মাঠ পর্যায়ে যাচাইকরণের জন্য বা ফিল্ড ভেরিফিকেশনের জন্য এই ফর্ম ব্যবহার করা হয়। এটি সাধারণ আবেদন করার ফর্ম নয়। যারা অলরেডি কৃষক বন্ধু টাকা পেতেন তাদের ক্ষেত্রে। এরপর আসবো এই ফর্ম কারা পূরণ করবেন। প্রথমেই বলি যে এই ভেরিফিকেশন ফর্ম কি। এটি কৃষক বন্ধুর নতুন এর ক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশন ফর্ম, অর্থাৎ আবেদনকারী তথ্য মাঠ পর্যায়ে অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন যাচাই করার জন্য এই ফর্ম ব্যবহার করা হয়। এটি সাধারণ আবেদন করার ফর্ম নয়। যারা আগে থেকেই কৃষক বন্ধু টাকা পেতেন তাদের ক্ষেত্রে। এরপর আসবো এই ফর্ম কারা পূরণ করবেন। যাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর ফিল্ড ভেরিফিকেশন প্রয়োজন মনে করবেন তাদের ক্ষেত্রে এই ফর্ম ব্যবহার হতে পারে। বর্তমানে সবার জন্য এটি বাধ্যতামূলক এমন কোনো সরকারি নির্দেশ নেই। এরপর কোথায় ব্যবহার করা হবে, সংশ্লিষ্ট কৃষি দপ্তর, ব্লক ডেভেলপমেন্ট অফিস বা ব্লক লেভেল অফিস অথবা ফিল্ড ভেরিফিকেশন এর সময় সরকারি কর্মীরা এই ফর্ম ব্যবহার করতে পারেন। সবার প্রথমে যে অপশনটি রয়েছে যে কেবি আইডি নাম্বার বা ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। তো এই যে কেবি আইডি নাম্বার বা কৃষক বন্ধুর আইডি যে নাম্বারটা আছে সেটা আপনি কোথায় পাবেন, তো সেটা দেখার জন্য আপনাকে কেবি আইডি বা কৃষক বন্ধুর আইডি দেখার জন্য আপনাকে সবার প্রথমে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন কৃষক বন্ধু লিখলেই এরকম অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে সবার যে প্রথমের অপশনটি রয়েছে কৃষক বন্ধু, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সবার প্রথমের অপশন দেওয়া আছে যে কৃষক বন্ধু সম্পর্কিত, এরপর দেওয়া আছে যে নথিভুক্ত কৃষকের তথ্য। আমরা যেহেতু কৃষক বন্ধুর আইডি পে করব, তার জন্য আমাদের নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে দেখতে পাবেন যে একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে লেখা আছে কৃষক বন্ধু। নিচে একটু স্ক্রল করলেই এখানে সিলেক্ট অপশন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে অনেকগুলো অপশন চলে আসবে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার যে কেবি আইডি রয়েছে সেই কেবি আইডি ভোটার কার্ড দিয়েও বের করতে পারবেন, আধার কার্ড দিয়ে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, বা কেবি আইডি যদি থেকে থাকে তাহলে কেবি আইডি দিয়েও দেখা যাবে। এরপর মোবাইল নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে। তো আমি যে কোনো একটা অপশন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আধার নাম্বার দিয়ে দেখাচ্ছি। আইডি কার্ড নাম্বার, এখানে যে আমি আধার কার্ড সিলেক্ট করেছি এই আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর এখানে আই অ্যাম নট এ রোবট এই অপশনটিতে টিক মার্ক করতে হবে। ক্লিক করার পর এখানে ভেরিফাই হয়ে গেলে এখানে এই যে সার্চ অপশনটি রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখবেন যে এখানে কেবি আইডি দেখাচ্ছে, আধার নাম্বার শো করছে, ফার্মার নেম যিনি আবেদনকারী ছিলেন তার নাম, এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত। আমাদের যেহেতু কেবি আইডির দরকার, এই যে সবার প্রথমে যে অপশনটি রয়েছে কেবি আইডি, এইখান থেকে আপনার কেবি আইডিটি কপি করে নেবেন বা এই পেজটিকে স্ক্রিনশট করে নেবেন। তো চলুন একে একে ফর্মটি ফিল আপ করা যাক। তো এখানে দেখবেন অ্যানেক্সার 1 বা সংযোজনী 1 রয়েছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্রসীমা ফিল্ড ভেরিফিকেশন এর জন্য যাচাইকরণ ফর্ম। তো সবার যে প্রথমের অপশনটি রয়েছে কৃষক বন্ধু আইডি নাম্বার বা আইডি নং, তো এখানে কৃষক বন্ধুর আইডি নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। এক এক করে প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সবার প্রথমের অপশনটি রয়েছে যে সুবিধাভোগীর নাম। এখানে যিনি আগে থেকে কৃষক বন্ধু টাকা পেতেন এবং ভেরিফিকেশন করার জন্য ফর্মটি ফিল আপ করছেন, এখানে তার নামটি দিয়ে দিতে হবে। এখানে তার নামটি এখানে বসিয়ে দেবেন। এরপর 2 নম্বর অপশনে বলা আছে যে পিতা, স্বামী, স্ত্রী এবং অভিভাবকের নাম। এখানে আবেদনকারীর যদি পিতা থেকে থাকেন তাহলে এখানে পিতার নাম দিয়ে দেবেন। যদি পিতা না থাকেন তাহলে এখানে আবেদনকারীর মাতার নাম বা অভিভাবকের নাম দিয়ে দেবেন। যদি আবেদনকারী মহিলা হন তাহলে এখানে স্বামীর নাম দিতে হবে।
যদি স্বামী না থাকেন তাহলে এখানে অভিভাবকের নাম এখানে দিয়ে দেবেন। এরপর 3 নম্বর অপশনে রয়েছে ঠিকানা বা অ্যাড্রেস। এখানে তার অ্যাড্রেস এখানে ভিলেজ পোস্ট এখানে দিয়ে দেবেন। এরপরের অপশনে রয়েছে জেলা বা ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলা বা ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপর পরের অপশনে রয়েছে ব্লক, তাহলে এখানে ব্লকের নামটি এখানে দিয়ে দেবেন। আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নামটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর পরের অপশনে রয়েছে গ্রাম পঞ্চায়েত, মানে আপনার যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের নাম এই অপশনে বা এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পর পরের শেষ যে অপশনটি রয়েছে ভিলেজ বা গ্রাম বা মৌজা, এই অপশনে আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন। বা আপনার যে খতিয়ান রয়েছে, খতিয়ানে কিন্তু রয়েছে মৌজা, মৌজা মানে হচ্ছে আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামের নামটা এখানে বসিয়ে দেবেন। এরপরের অপশনে সুবিধাভোগীর বিবরণ, মানে বেনিফিশিয়ারি ডিটেলস। সবার প্রথমে এখানে ব্যাংকের বিবরণ দিতে হবে বা ব্যাংক ডিটেলস এখানে দিতে হবে। পরের অপশনে ব্যাংক ও শাখার নাম দিতে হবে। আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম এবং শাখার নাম এখানে বা ব্রাঞ্চের নাম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এরপর আইএফসি কোড বা আইএফএসসি কোড, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা পাসবুক রয়েছেন সেই পাসবুকের প্রথম পৃষ্ঠায় দেখবেন যে আইএফএসসি বলে একটা কোড রয়েছে, সেই কোডটি এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে যে অপশন রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। পরের অপশনে রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার বা আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এই ঘরে বসাবেন। পরের অপশনে দেওয়া আছে আধার নম্বর, মানে আপনার যে 12 ডিজিটের আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে ভালোভাবে বসিয়ে দেবেন। পরের যে অপশন রয়েছে অ্যাপিক নাম্বার, মানে আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে এসি নাম্বার, মানে এরপর রয়েছে পার্ট নাম্বার, এরপর রয়েছে সিরিয়াল নাম্বার। তো আপনি যদি না জানেন যে আপনার এসি নাম্বার কি রয়েছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কি হয়েছে, তো সেগুলো দেখার জন্য তো এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখার জন্য আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লিখবেন পার্ট। ভোটার কার্ড লিখলেই এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে সবার যে প্রথমের অপশনটি রয়েছে সিটিজেন সার্ভিস পোর্টাল, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট বলে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে এপিক নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন, অথবা সার্চ বাই ডিটেলস দিয়েও দেখতে পারেন, অথবা আপনার মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারেন। তো আমি যে কোনো একটা অপশন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি সার্চ বাই ডিটেলস দিয়ে দেখাচ্ছি। এখানে সবার প্রথমে স্টেট অর্থাৎ আপনার যে রাজ্য রয়েছে সেই রাজ্যটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ বা ভাষা, আপনার যে নাম রয়েছে সেই নামটি এখানে ফুল নেম এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার বাবার নাম, মানে আপনার যে বাবার নাম রয়েছে। এরপরে যে অপশন রয়েছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে মানে জন্ম তারিখ সেটা এখানে বসিয়ে দেবেন। ডে, মান্থ এবং ইয়ার, অথবা ডেট অফ বার্থ যদি জানা না থাকে তাহলে এখানে এজ সিলেক্ট করে এজ দিতে পারেন, যে আপনার এজ বর্তমানে কত চলছে সেই এজটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনি পুরুষ না মহিলা না তৃতীয় লিঙ্গ সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার জেলা, আপনার যে জেলা রয়েছে সেই জেলার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার অ্যাসেম্বলি নাম এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপর এখানে ক্যাপচা দিয়ে এখানে দেখবেন যে এখানে আপনার এপিক নাম্বার, এখানে এজ, এখানে পুরো ডিটেলস এখানে দেখাচ্ছে। এখানে দেখাবে অ্যাসেম্বলি নাম্বার, এখানে দেখাবে আপনার পার্ট নাম্বার, আর এখানে আপনার সিরিয়াল নাম্বার। তো এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে বের করে ওই ফর্মে বসিয়ে দেবেন। এপিক নাম্বার দেওয়ার পর নিচে এসি নাম্বার, এখনই যেটা দেখালাম যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে এসি নাম্বারটি বসিয়ে দেবেন। দেওয়ার পর পার্ট নাম্বার, মানে আপনার যে অংশ নাম্বার রয়েছে পার্ট নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর সিরিয়াল নাম্বার যেটা রয়েছে এখানে বসিয়ে দেবেন। পরের যে অপশনটি রয়েছে SIR WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR WBLA 2026 পোল, এটা ইয়েস না নো। এবার আমি বুঝিয়ে দিই। SIR হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। 2026 সালে যে SIR হয়েছিল সেই SIR এখানে দেখবেন ASDD বলে একটা অপশন রয়েছে। ASDD কি? ASDD হচ্ছে যে অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ বা ডুপ্লিকেট। অ্যাবসেন্ট মানে হচ্ছে যে বাড়িতে পাওয়া যায়নি, যখন SIR হয়েছিল তখন SIR যে কর্মী রয়েছেন আপনাকে বাড়িতে পায়নি, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাবসেন্ট। যদি শিফটেড, এরপর হচ্ছে এস ফর শিফটেড, অন্যত্র চলে গেছেন বা আপনার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা ছেড়ে অন্য ঠিকানায় চলে গেছেন। এরপর ডেথ বা মারা গেছেন। যদি ডুপ্লিকেট মানে একই ব্যক্তির নাম একাধিকবার রয়েছে তাহলে এখানে ইয়েস করে দেবেন অথবা নো। এরপরের যে অপশনটি রয়েছে আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, মানে পেন্ডিং আন্ডার SIR অ্যাপেলেট ট্রাইব্যুনাল। যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন এবং আপনার আবেদনটি পেন্ডিংয়ে রয়েছে তাহলে এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। অপশনে রয়েছে CAA আবেদন, আপনি কি CAA এর জন্য আবেদন করেছেন? যদি না করে থাকেন তাহলে এখানে নো। এরপর PM কিষাণ এর সুবিধাভোগী কিনা, যদি PM কিষাণ পেয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নো রাখবেন। পরের যে অপশনটি রয়েছে প্রধান পেশা, আপনার পেশা কৃষক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা সংবিধিবদ্ধ সংস্থা, এই অপশনগুলোর মধ্যে যেটি হয় সেটি এখানে আপনি বসিয়ে দেবেন। যদি কৃষক হয়ে থাকেন তাহলে এখানে কৃষক বসিয়ে দেবেন। এরপর
চাষযোগ্য জমির বিবরণ বা কাল্টিভেবল ল্যান্ড হোল্ডিং ডিটেলস, মানে এখানে চাষযোগ্য জমির বিবরণ দিতে হবে। সবার প্রথমে রয়েছে জেএল নাম্বার, তারপরে রয়েছে খতিয়ান নাম্বার, তারপরে রয়েছে দাগ নাম্বার। তো এই জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার আপনি কোথায় পাবেন? আপনার যে খতিয়ান রয়েছে বা জমির কাগজ রয়েছে, সেই জমির কাগজে জেএল নাম্বার, খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার আপনি পেয়ে যাবেন। সেগুলো এখানে এক এক করে বসিয়ে দেবেন। এরপরের অপশনে রয়েছে চাষযোগ্য জমির পরিমাণ, সেটা কিন্তু একরে, মানে আপনার যে জমি রয়েছে সেটা চাষ নির্ভরযোগ্য কতটুকু জমি সেটা এখানে বসিয়ে দেবেন, মানে আপনি কতটুকু জমিতে চাষ করেন বা চাষ করার জন্য উপযুক্ত। এরপরের যে অপশনটি রয়েছে শতলিপি ROR এর তারিখ বা খতিয়ানের তারিখ, আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানটি কোন ডেটে, কত তারিখে বা কত সালে তৈরি হয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। পরের যে অপশনটি রয়েছে জমি দখলের ধরন, আপনার যে জমি রয়েছে সেই জমি আপনি কি ক্রয় করেছেন, যদি ক্রয় করে থাকেন বা কিনে থাকেন তাহলে এখানে ক্রয় অপশনটি সিলেক্ট করবেন। যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া, মানে আপনার বাবার থেকে বা আপনার ঠাকুরদার থেকে পাওয়া, তাহলে এখানে সেই অপশনটি এখানে লিখে দেবেন। যদি হস্তান্তর, মানে কেউ আপনাকে দিয়ে থাকেন, তাহলে এখানে হস্তান্তর সিলেক্ট করবেন। এরপরের অপশনে রয়েছে আয়কর প্রদানকারী কিনা, মানে যিনি এখানে আবেদন করেন, যিনি আবেদন করছেন তিনি কি ইনকাম ট্যাক্স পে করেন, যদি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে এখানে ইয়েস করবেন অথবা নই রেখে দিবেন যদি পে। এরপর রয়েছে স্বামী বা স্ত্রীর বিবরণ, যদি প্রথম পৃষ্ঠায় আবেদনকারী পুরুষ হয় তাহলে এখানে তার ওয়াইফ বা তার স্ত্রীর বিবরণ এখানে দিতে হবে। যদি প্রথম পেজে আবেদনকারী মহিলা হয়ে থাকে এবং তার যদি স্বামী থেকে থাকে তাহলে এখানে তার স্বামী ডিটেলস দিতে হবে। বোঝাতে পারলাম? এরপর স্বামী স্ত্রীর নাম বা নেম অফ স্পাউস, যদি স্বামী আবেদনকারী হয় তাহলে এখানে স্ত্রীর নামটি এই ঘরে বসিয়ে দেবেন। পরের যে অপশনটি রয়েছে ব্যাংক বা শাখার নাম, আপনার ব্যাংকের নাম এবং শাখার নাম এখানে বসিয়ে দেবেন। এরপর IFSC কোড বা IFSC কোড, সেটা আপনি ব্যাংক অ্যাকাউন্ট বা পাসবুকে পেয়ে যাবেন। এরপর পরের অপশনে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। পরের অপশনে রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার বা আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আপনার আবেদনকারীর যে স্ত্রী বা স্বামী রয়েছেন এখানে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। পরের অপশনে আধার নাম্বার দিয়ে দেবেন, আপনার যে এখানে স্বামী বা স্ত্রীর আধার নাম্বার বা স্পাউস এর আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। পরের অপশনে এপিক নাম্বার, তারপরের অপশনে এপিক নাম্বার, এখানে এপিক নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরের অপশনে আছে এসি নাম্বার, তারপর পার্ট নাম্বার, এরপর রয়েছে সিরিয়াল নাম্বার। তো এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কীভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। তো সেখান থেকে বের করে এখানে এক এক করে বসিয়ে দেবেন। এরপরের অপশন রয়েছে যে KBN এর সুবিধাভোগী কিনা, কৃষক বন্ধু এর সুবিধাভোগী কিনা, মানে আবেদনকারী এবং আবেদনকারীর স্ত্রী উভয়েই কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন তাহলে এখানে তাহলে ইয়েস, না হলে নো রেখে দেবেন। পরের অপশনে SIR বা WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। তো ASDD SIR কি সেটা আগেই পেজে আমি বুঝিয়ে দিয়েছি, ইয়েস বা নো এখানে বসিয়ে দেবেন। পরের যে অপশন রয়েছে ট্রাইব্যুনালে কি আবেদন করেছে, যদি আবেদন করে থাকে তাহলে এখানে ইয়েস, বা না করে থাকলে নো। পরের অপশনে CA এর জন্য কি আবেদন করেছে, তাহলে যদি আবেদন করে থাকে তাহলে এখানে ইয়েস বা নো রাখবেন। এরপর PM কিষাণের সুবিধাভোগী কিনা, মানে যিনি আবেদনকারী তার স্ত্রী বা স্বামী এখানে PM কিষাণের সুবিধাভোগী কিনা সেটা এখান থেকে ইয়েস বা নো করে দিবেন। তাহলে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর কোন পেশার অন্তর্গত সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে রয়েছে অঙ্গীকার পত্র, আপনি একবার চাইলে এটি পড়ে নিতে পারেন। এরপর সুবিধাভোগীর স্বাক্ষর, যেটা আবেদনকারী এখানে তিনি একটি স্বাক্ষর করবেন বা সিগনেচার করে দিবেন। পরের যে পেজটি রয়েছে এটা কিন্তু আপনাকে ফিল আপ করার দরকার নেই, এটা আপনি যখন জমা করবেন এই রিসিপ্টটি এখানে আপনাকে ওনারা যে সরকারি কর্মীরা রয়েছেন ওনারা আপনাকে এটা ফিল আপ করে রিসিপ হিসেবে বা অ্যাকনোলেজ হিসেবে আপনাকে এটা দিয়ে দেবে। এরপর আমরা দেখবো যে কী ডকুমেন্ট লাগবে। তো সবার প্রথমে আধার কার্ড লাগবে, আপনার আবেদনকারীর আধার কার্ড লাগবে। এরপর ভোটার ID কার্ড লাগবে, ব্যাংক পাসবুক লাগবে, মানে যে ব্যাংকে আপনার টাকা ক্রেডিট হবে সেই ব্যাংক পাসবুক লাগবে। এরপর আধার লিঙ্কড মোবাইল নাম্বার, এরপর KBID মানে আপনার কৃষক বন্ধুর ID লাগবে। এরপর PM কিষাণ ডিটেলস যদি থাকে তাহলে এখানে দিতে হবে। এরপর লাগবে খতিয়ান, আপনার যে খতিয়ান রয়েছে বা জমির কাগজ সেটি লাগবে। ডাক নাম্বার, JL নাম্বার, সেগুলো আপনি খতিয়ানই পেয়ে যাবেন। এরপর ল্যান্ড রেকর্ড, তারপর রয়েছে রেসিডেন্স প্রুফ, মানে রেসিডেন্স প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট চাইতে পারে। এরপর রয়েছে পাসপোর্ট সাইজ ফটো যদি প্রযোজ্য হয়। বন্ধুরা, ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটি লাইক করবেন। নতুন সরকারি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার এলাকায় যদি এই ভেরিফিকেশন শুরু হয়ে থাকে তাহলে কমেন্টে জেলার নাম লিখে জানান।